সবাই সরিষা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। এখানে গরুর মাংস রান্না করছি। তো গরুর মাংস ভালো করে ভুনা করে তারপরে ঝোল দিলাম, আলু দিলাম। গরুর মাংসের আলু আবার আমার খুব পছন্দ, তাই একটু বেশি করেই দিই সবসময়। আর এইখানে এই যে রোস্টের জন্য মুরগিগুলো ভাজা হচ্ছে। মুরগিগুলো ভেজে নিই, তারপরে রোস্টটা বসিয়ে দিব। এত তেল ছিটাচ্ছে তো একটু ঢেকে রাখতেছি আর কি। মাংসগুলো একটু ঢেকে রাখতে হবে। এই রোস্ট রান্না হয়ে গিয়েছে, এই যে দমে দিয়েছি। অলরেডি আমার বাসায় খাওয়াও শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি ভিডিও আর করতে পারলাম না। গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। গরুর মাংস আর এই যে সালাদও রেডি করে ফেললাম। আর এই যে পোলাও, বললাম না অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে, তাই কিছু বাড়া হয়েছে আর কি। ঢেকে রাখি, গরম থাকবে। আর মজার ব্যাপার হচ্ছে হাঁসের মাংসটা রান্না করতে পারি নাই, চুলার জন্য আর কি। চুলা খালি হয় নাই, তো অলরেডি 3:30 বেজে গিয়েছে। তো দুপুরে আর হাঁসের মাংসটা খাওয়া হবে না, হাঁসের মাংস খাবো রাতের বেলায়। এখন বসাবো আর কি। তো এই হচ্ছে দুপুরের খাবার দাবার। শবে বরাত উপলক্ষে একটু ভালো রান্না করলাম আর কি। অনেকে শবে বরাত পালন করে না, তারপরেও করলাম। কয়েক বছর আসলে শবে বরাত উপলক্ষে কিছুই করা হয় নাই, এই বছরই রান্নাবান্না করলাম আর কি, হালকা পাতলা। আলহামদুলিল্লাহ, যাই করেছি শুকর আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আজকে ছাদের ভিডিও করছি। ছাদে আসা হয় রেগুলার, কিন্তু ভিডিও করা হয় না। এখন তো বেশি একটা গরম পড়ে নাই, তাই একদিন পর পরই ছাদে এসে গাছগুলোতে পানি দিয়ে যাই। আর পাতায় অনেক ধুলাবালি পড়ে থাকে, পরিষ্কার করে দিই। আজকে দেখেন, আপনাদের আজকে দেখাই, যে এই মূলা গাছটা দেখেন কত বড় হয়েছে। মায়া লাগে তাই উঠাই নাই, মূলায় ফুলও চলে আসছে। এখানেও এই যে মূলা গাছ। সবাই সরিষা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। অনেক সরিষা শাক খেয়েছি, কিন্তু এগুলো উঠাই নাই ফুল দেখার জন্য। আজকে এই গাছটা লাগিয়েছি। এটা হচ্ছে মাধবী পেয়ারা, ভিতরে যেটা গোলাপি থাকে, হালকা পিঙ্ক কালার থাকে ওইটা। এটা যে মাদার প্ল্যান্টটা, ওইটা মারা গেছে। আর এগুলো হচ্ছে বিচি, ওই গাছেরই পেয়ারা খেয়ে বিচি ফেলছিলাম, পরে অনেকগুলা চারা হয়েছে। এই একটা ওই দিকের কোনায় একটা লাগিয়েছি। এই যে পেঁয়াজ ফুল আসতেছে, এই পেঁয়াজগুলো খাওয়া হয় নাই। ওইখানে আছে কিছু পেঁয়াজ কলি, ওগুলাও তোলা হয় নাই। পেঁয়াজ ফুল দেখতে ভালো লাগে তাই রেখে দিলাম। এখন লেবু গাছে প্রচুর লেবু ধরতেছে। এই যে এই টাইমটা আসলে লেবু ধরবে, পাতা সব ঝরে নতুন পাতা গজাচ্ছে। লেবু সাথে এই লেবুর ফুল আসলে যে পিঁপড়া এমন অ্যাটাক করে, মাশাল্লাহ। দেখেন গাছে কোনো পাতা নাই, কিন্তু সব ফুল, ফুল আর কলি প্রত্যেক ডালে ডালে। লেবু গাছটায় দেখেন কোনো পাতা নাই, সব পাতা ঝরে সারা ছাদে শুধু শুকনা পাতা। এখন শীতের শেষে শুধু গাছের পাতা ঝরবে, শীতের শুরুতে যেমন ঝরে আর কি। এই গাছটাতে প্রচুর লেবু আসে, গত বছরও আসছে। অন্যান্য গাছগুলো আমি দেখাচ্ছি, তার আগে দেখেন এই যে একটা ঘুড়ি, তারা যেন উড়াইতেছিল, মনে হয় ছিঁড়ে গেছে, মনে হয় কি যে ছিঁড়া গেছে। ঘুড়িটা এসে আমার ছাদে পড়ছে। এখন যদি আমার ছেলে ছোট থাকতো তাহলে যে কি খুশি হইতো। বড় হয়ে গেছে, এখন আর এইসব জিনিসের আগ্রহ নাই। ও যখন ছোট্ট ছিল, ওরকম দূরে ওই ছাদটাতে একটা ঘুড়ি আটকানো ছিল। ওইটা দেখা ওর কি আফসোস, ইস আমাদের ছাদে কেন আটকাইলো না, আমাদের ছাদে পড়তো ছিঁড়া, তাহলেও খুব খুশি হইতো। তো আমি ওখানে রাইখে দিছি। এই বাসায় আবার একটা পিচ্চি আছে, ওইটা সারাদিন আন্টি আন্টি করে আমি ছাদে আসলে। আজকে নাই, ওদের জানালা আটকানো। ওকে দেখলে দিয়ে যেতাম, থাকুক ছাদে। কামিনী গাছে ফুল আসতেছে, প্রচুর ফুল আসতেছে। এই পুরা শীতে কামিনী গাছে ফুল ছিল না, এখন
প্রচুর ফুল আসতেছে, পুরা গাছ জুড়ে সাদা হয়ে যাবে যখন সব ফুল ফুটবে একত্রে। আচ্ছা দেখেন আমার মালবেরি গাছ, মাশাল্লাহ এই 2026 সালটা মনে হয় আমার জন্য ভালোই যাবে, আমার মনে হচ্ছে, কারণ শুরুটা সুন্দর ছিল। গাছ থেকে, শুধু গাছ না, সব দিক থেকে আমার মনে হচ্ছে ভালোই যাবে। এই মালবেরি গাছের তো অনেক ফল খেলাম, মাদার প্ল্যান্ট এটা, এইটার ডাল থেকেই এই গাছটাই, যেটা এই যে ফল লাল দেখতে পাচ্ছেন, লাল লাল পেকে আছে, এইটার ডাল ভেঙে ভেঙে আমি আরও অনেকগুলা গাছ করছি। এখানে মোট 3টা গাছ, এই যে পানির পট একটা, আর পানি না, তেলের পটে একটা, আর 2টা ড্রামে দিলাম। সবগুলোতে দেখেন কি পরিমাণে ফল ধরছে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন পাতার ফাঁকে ফাঁকে, এগুলাই ফল। ফল আর পাতা যেন কম্পিটিশন, মাশাল্লাহ মাশাল্লাহ, কম্পিটিশন লাগাইছে এরকম আর কি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, এইরকম ফল আর ধরে নাই। এই গাছটা তো ফল এর আগে অল্প কয়টা আসছিল, আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, ছোট ছোট ফল তো। 3টা গাছেরটাই একত্রে দেখাচ্ছি আর কি। দেখেছেন পাতা আর ফল প্রায় সমান সমান এরকম, মাশাল্লাহ। এগুলো পাকলে যে কি সুন্দর দেখা যাবে, কিছু কালো, কিছু বেশি লাল, কিছু কম লাল, হালকা লাল, গোলাপি এরকম দেখাবে আর কি। আর ওইটা দেখার অপেক্ষায় আমি। অনেক মিষ্টি আমার মালবেরিগুলা, যখন পুরা কালো হয়ে যায় তখন আর কি একদম মিষ্টি। আর এই যে এখন যে পাকাটা না, এখন তো পাকে নাই, এই যে এগুলো তো বেশি একটা পাকে নাই, এখন টক মিষ্টি। তো যখন পুরো কালো হয়ে যাবে তখন হচ্ছে একদম মিষ্টি। এই হচ্ছে মালবেরি গাছের অবস্থা। আর এই যে হাসনা হেনা, হাসনা হেনা ঝরে গেছে, রাতে ফুটে দিনে ঝরে যায়, তাই দিনের বেলা আর ভালো ভিডিও করতে পারলিনি। প্রচুর ফুল আসছে এই গাছটাতে, আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আসেন লেবু গাছে, এই যে আমার মাদার প্ল্যান্ট, এবার এই গাছের ডাল থেকেই আসলে আরও অনেকগুলা গাছ করা হয়েছে, যেটাতে ফার্স্টে দেখালাম। এই গাছটাতে বেশি একটা লেবু আসে নাই এবার, কারণ এটা কাটিং করা হয় নাই, বুড়ো হয়ে গেছে গাছটা, এটাকে কাটিং করতে হবে। এটার বয়স প্রায় 5-6 তো হবেই। আসেন এইটারই ডাল থেকে যে আরও কিছু গাছ আছে, যেখানে আরও 2টা গাছ আছে, ওগুলোতে কি পরিমাণে ধরছে দেখেন। এগুলো তো এতদিন ছোট ছোট ড্রামে ছিল, এগুলোকে বড় বালতিতে দেওয়ার পরে এই গোলাপি যা দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে কলি। পাতায় পোকা ধরলে পাতাটা ছিঁড়ে ফেললেই ভালো, নয়তো এটা থেকে ছড়ায়। এই ও আচ্ছা, এই যে নিচে একটা ডাল আছে, এটাতেও অনেক, বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে ক্যামেরা আসলে ভালো বোঝা যাচ্ছে না। এই গোলাপি গোলাপি এই যেগুলো হচ্ছে সব কলি, মানে লেবু, ফুল হবে তারপরে লেবু। আর এই যে এই গাছটাই দেখেন, এটাকে এইবারই টবে দিলাম, এটা তেলের পটে ছিল। মাশাল্লাহ দেখেন কি হারে ধরছে লেবু। তবে এত ধরার পরে যদি এখান থেকে কিছু লেবু ঝরে যায়, কলি ঝরে যায়, তখন আসলেই কিন্তু মায়া লাগে। দেখেন এই যে আমি আজকে পানি দিতে এসে দেখি, এই ঘুড়িটা কি তোমাদের? এই যে আন্টি ছাদে যেটা আসছে ওইটা কি তোমাদের? এই যে আন্টি ছাদে একটা ঘুড়ি, ও তাইলে তোমাদের না। ও বিকেলে ঘুড়ি উড়াইতে পারো না, তাইলে ওইটা তোমাদের না। এই দেখেন কয়টা কলি ঝরে পড়ে গেছে বড় বড়, এই প্রত্যেকটাই তো একটা লেবু, কিন্তু এগুলো দুর্বল ছিল তাই পড়ে গেল আর কি। নিচে আছে কয়টা, আরও কত ঝরবে, সব যত ধরছে তত কিন্তু টিকবে না। আর এই যে জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে, জাম্বুরা ফুল আসতেছে, ধরছে বলতে ফুল আসতেছে আর কি। এখান থেকে যে কয়টা টিকে, সাধারণত 4-5টা থাকে আর সবই ঝইরা যায়।
আমার ছাদের গাছে আসলে আমি তেমন যত্ন করতে পারি না তো। আর এই যে মালটা, পয়সা মালটা এই যে শুরু থেকে দেখাই, এই যে দেখেন কি পরিমাণে ধরছে। এতগুলা কি থাকে? এতগুলা থাকে না, ওই 5-6টা থাকে। যত্ন করলে হয়তো আরও বেশি থাকবে। পানি যদি ঠিকভাবে দিতে পারি অন্তত, তাহলে ঝরে যাবে কম। সব মালটাগুলো দেখা যাচ্ছে এখন, ফুল কলি থেকে যে ফুলগুলা ঝরে ঝরে মালটা দেখা যাচ্ছে। ছোট ছোট মালটা, এগুলাও ঝরা যায়। ঝরে টরে যা থাকবে, যা টিকবে, সেগুলাই আমাদের। মাশাল্লাহ, সারা শীতে গাছগুলা খালি ছিল, এখন সব ফল দেখা যাচ্ছে একটু একটু করে। তো বাসায় চলে যাব, গাছে পানি দেওয়া শেষ। অনেকদিন ভিডিও করা হয় না, তাই ভিডিও করলাম। গাছে ধুলাবালি পড়ে থাকে, তাছাড়া ফুল ফল তেমন কিছুই নাই। এই যে গোলাপ গাছগুলো সব খালি, এর জন্য আর ভিডিও করা হয় না আসলে। এই যে আরেকটা জাম্বুরা গাছ, এটাতে আজ কয়েক বছর থেকে জাম্বুরা ধরে না, তারপরেও যত্ন করে যাচ্ছে, একদিন যদি ধরে। এই সারা বছর এই যে স্লিপিং মোডে চলে যায়। এগুলো কি কাঠগোলাপ গাছ, এখন সবগুলোতে আবার পাতা আসতেছে। সারা গরমে ফুল ফুটে থাকবে। শীতের কি পানি দিতে হয় না, পানি দিলে আবার গরমে ফুল ফুটে না। তো গাছে দেখানোর কিছু নেই। ওই যে মাধবীলতাগুলোও খালি, ফুল আসে নাই এখনও, এই জন্য আসলে ভিডিও করা হয় না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। এই যে এখানে কতগুলো পেঁয়াজ কলি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।